প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ ভাব ও কাজ। প্রথমেই লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে অর্থাৎ 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলা আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যালয়ে পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। যুদ্ধ শেষ হলে 1919 খ্রিস্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়। নজরুল কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারিদিকে সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামী গান ও গজল লিখে প্রশংসা পেয়েছেন। তিনি আরবি ফার্সি শব্দের ব্যবহারে কুশলতা দেখিয়েছেন। দুর্ভাগ্য যে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব ও 21শে পদক পান। তিনি আমাদের জাতীয় কবি। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। উপন্যাসের মধ্যে রয়েছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্পগ্রন্থ মধ্যে রয়েছে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। প্রবন্ধ গ্রন্থ যুগবাণী, রুদ্রমঙ্গল, নাটক ঝিলিমিলি, আলেয়া, মধুমালা ইত্যাদি। কবি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম। এ দৃষ্টিকোণ থেকে ভাব হচ্ছে এক ধরনের অবাস্তব উচ্ছ্বাস, অর্থাৎ কোনো কিছু করার পূর্বের মানসিক অবস্থা, যেটিকে অনুপ্রেরণা বা কখনো কখনো কোনো কিছু করার সংকল্প বলা যায়। অর্থাৎ এ প্রবন্ধে মূলত ভাব হচ্ছে কাজের পূর্বে যে স্পৃহা সৃষ্টি হয় সেটিকে বোঝানো হয়েছে। তাই এই ভাবটিকে আমাদের কাজে লাগাতে হবে। সেই ক্ষেত্রে প্রবন্ধকার এই প্রবন্ধে বারবারই তাগিদ দিয়েছেন যে শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না। কারোর মধ্যে যদি শুধু ভাব বিদ্যমান থাকে, সেই ভাবটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে সেটি দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না বলে প্রবন্ধকার মনে করেন। তার জন্য যেটি প্রয়োজন সেটা হচ্ছে কর্মশক্তি এবং সঠিক উদ্যোগ। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এই রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। তো শিক্ষার্থী, এবার আমরা এই প্রবন্ধের পাঠ বিশ্লেষণে যাব।
প্রথমে আমরা দেখি ভাব এবং কাজের মধ্যে প্রবন্ধকার যে পার্থক্যটুকু দেখেছেন সেই বিষয়টি। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এ জিনিস দুটাই কিন্তু আসমান জমিন তফাৎ। অর্থাৎ ভাব কাজ এই দুটি শব্দ দুটি খুব কাছাকাছি মনে হলেও, মনে যদি হয় এর মধ্যে সম্পর্কটা খুব কাছাকাছি, কিন্তু প্রকৃত অর্থে বা বাস্তবে এই দুটি জিনিসের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে বলে প্রবন্ধকার মনে করেন, এবং প্রকৃত অর্থে ঠিক এরকমই পার্থক্য রয়েছে। ভাব এবং কাজের মধ্যে বিস্তর পার্থক্যই বিদ্যমান। তাই প্রবন্ধকার এই বিষয়টি এখানে স্থাপন করেছেন। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। এখানে প্রবন্ধকার পুষ্পবিহীন সৌরভ বুঝিয়েছে, অর্থাৎ যেটি অদৃশ্য, অর্থাৎ বাস্তব নয়, কিন্তু তার সৌরভটা বা সুবাসটা আমরা পেয়ে থাকি এমন। অর্থাৎ ফুলটিকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার সৌরভ বা সুবাসটা পাচ্ছি, এটি হচ্ছে ভাব, যেটি বাস্তবে চোখে দেখা যায় না এমন। তাই প্রবন্ধক এখানে পুষ্পবিহীন সৌরভের সঙ্গে ভাবের তুলনা করেছেন, অর্থাৎ সুবাস এবং অথবা সৌরভের যে বিষয়টি সেটি কিন্তু আমরা উপলব্ধি করছি, কিন্তু সেটি যে রূপ, সেই রূপটি আপাত দৃষ্টিতে বিদ্যমান নয়, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। অর্থাৎ ভাবটিকে প্রবন্ধকের এখানে অবাস্তব উচ্ছ্বাস বলে উল্লেখ করেছেন, অর্থাৎ যেটি আমরা উপলব্ধি করতে পারি কিন্তু তার রূপটি বিদ্যমান নয় এমন। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে না করে বসে। অর্থাৎ ভাব বলতে যদি পুষ্পবিহীন সৌরভ বোঝায়, অর্থাৎ ফুল নেই কিন্তু তার সুবাস আছে এমন বোঝায়, তেমনি ফুল আছে কিন্তু সুবাস নেই কাজকে যদি আমরা এভাবে মনে করি, তাহলে কিন্তু সেটি যুক্ত নয় বলে প্রবন্ধকার মনে করেন। তিনি বলেছেন কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়, ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতে। অর্থাৎ এই ভাব যে বিষয়টি, অর্থাৎ আমরা কোনো কিছু করবার পূর্বে যে সংকল্প করে থাকি বা এক ধরনের যে অবাস্তব উচ্ছ্বাস, সেটিকে রূপদান করা হয় কাজ জিনিসটার মধ্য দিয়েই। অর্থাৎ কাজ বলতে ফুলও থাকবে এবং তার সুবাসও থাকবে। অর্থাৎ এই অবাস্তব যে উচ্ছ্বাস ভাব, এই ভাবটি এই কাজটিকে করানোর ক্ষেত্রে প্রেরণা দান করবে বলে লেখক উল্লেখ করছেন। তাই ভাব এবং কাজের সম্বন্ধটা আমাদের কাছে অনেক কাছে মনে হলেও বা নিকটবর্তী মনে হলেও বা খুব পাশাপাশি মনে হলেও কিন্তু নয়, কারণ ভাবের যে বিষয়টি এটি কাজে রূপান্তরিত করা কিন্তু দুরূহ বিষয় বলে প্রবন্ধকার উল্লেখ করেছেন। আমরা পরের অংশে দেখি। অর্থাৎ এই প্রবন্ধে লেখক বলতে চান যে আমরা আমাদের দেশের যে প্রেক্ষাপটে আমরা ভাব ছাড়া কোনো কাজই করতে পারি না। এজন্য প্রবন্ধকার একটি পর্যায়ে আমাদের দেশের যে ভাবের যে বিষয়টি রয়েছে এজন্য বলেছেন যে আমাদের এই ভাব পাগলা দেশ, অর্থাৎ ভাব পাগলা দেশে, অর্থাৎ আমাদের দেশে ভাব ছাড়া যেন কোনো কাজই হতে চায় না। এক ধরনের স্পৃহা যদি ভিতরে না থাকে, তাহলে কোনো কাজে যে বাস্তব রূপ, সেটি বাস্তব রূপ দান করা যেন কঠিন হয়ে পড়ে। তাই এই ভাবটিকে কাজে লাগানোর ক্ষেত্রে লেখক তাগিদ দিয়েছেন। আমরা এই অংশে দেখি, এই ভাবকে কার্যের দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। প্রবন্ধকার এখানে বলতে চান যে আমাদের মধ্যে যে অবাস্তব যে উচ্ছ্বাসটি, যে এক ধরনের মানসিক অবস্থার সৃষ্টি হয় কোনো কিছু করার পূর্বে, যে ভাবটি উত্থিত হয়, সেইটিকে যদি আমরা কাজের দাস হিসেবে আমরা এটিকে পরিচালনা করতে পারি বা কাজে লাগাতে পারি, তাহলেই এই ভাবের সার্থকতা রয়েছে বলে প্রবন্ধকার মনে করছে। শুধু ভিতরে ভাব বা অনুপ্রেরণা থাকলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। এক কথা সেটিকে দাস হিসেবে, কাজের দাস হিসেবে পরিচালিত করতে হবে।
তাহলেই সেটি বাস্তবায়ন হবে। আমরা এই অংশে লেখক প্রবন্ধকারের এমন চিন্তার প্রতিফলন দেখতে পাই। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে ভাবটি মানুষের মধ্যে উদিত হয়, যে ভাবটি মানুষের মধ্যে বিদ্যমান রয়েছে, সেটিকে যখন আমরা জাগ্রত করি, সেইটিকে যদি কোনো কাজের জন্য সেই উচ্ছ্বাস যদি জন্ম লাভ করে, বা সেই ভাবটি যদি আমাদের কারো মধ্যে বা মানুষের ভিতরে উদিত হয়, তাহলে সেটিকে যদি সঙ্গে সঙ্গেই বা সেই সময়ের ভেতরেই যদি আমরা সেই কাজটি না করতে পারি, তাহলে সেটি কি ধরনের অবস্থার সৃষ্টি হয় বলে এখানে লেখক উপমা সঙ্গে তুলে ধরেছেন, যে কর্পূরের মতো উড়ে যায়। কর্পূর হচ্ছে এক ধরনের দ্রব্য, যেটি বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ, বা যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ কর্পূরের বাতাসের মধ্যে গেলে খুব দ্রুত শেষ হয়ে যায়। ঠিক তেমনি ভাবাবেশটাও এরকম, যে সঙ্গে সঙ্গে যদি সেই ভাবের সঙ্গে কাজটি করা না হয়, তাহলে সেটিও নিঃশেষিত হয়ে যায়, সেটিও শেষ হয়ে যায়। সেই ভাব আবেশ আর উদিত হয় না, অর্থাৎ সেটির উপস্থিতি আর লক্ষ্য করা যায় না বলে লেখক মনে করেন। অবশ্য এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। তবে প্রবন্ধকার এখানে একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন, যে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়। এর অর্থ হচ্ছে যে ভাবের যে উদয় বা ভাবের বিষয়টি, অবাস্তব যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটি প্রেরণার সঙ্গে যখন উপস্থিত হয়, সেটি দিয়ে কিন্তু কার্যসিদ্ধি করতে হবে। কিন্তু সেটি আমরা যদি অপব্যবহার করি, যেটি যথাযথ কাজে না লাগাই এই ভাবটিকে, তাহলে কিন্তু সেটি অমূলক হয়ে যাবে। অর্থাৎ যে ভাবের বাঁশি বাজাবে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে জনসাধারণের মধ্যে এই অনুপ্রেরণা জাগাবে বা কোনো কিছু সংকল্প করার জন্য তাদেরকে উৎসাহিত করবে, তাকে কিন্তু অবশ্যই নিঃস্বার্থ একজন ব্যক্তি হতে হবে। সে যদি নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনো কাজ করতে যায়, তাহলে কিন্তু সেটি সফলতা আসবে না। অর্থাৎ এই ভাবটি যে মাহাত্ম্য, সেটি ব্যাহত হবে। এই যে ভাবটির যে গুরুত্ব, সেটিও নষ্ট হবে বলে লেখক মনে করেন। অর্থাৎ অবশ্যই যে এই ভাবের মধ্য দিয়ে মানুষকে কোনো কাজের জন্য উদ্যোগী করবে, তাকে নিঃস্বার্থবান হতে হবে। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন, মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। আমরা স্ক্রিনে এমন একজন নিঃস্বার্থ জনতাকে দেখতে পাচ্ছি, যিনি মানুষের জন্য সারা জীবন তিনি নিজের স্বার্থ ত্যাগ করে গিয়েছেন। তেমনি তিনি মানুষের কল্যাণ কামনা করেছেন সর্বসময়। এমন একজন নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা স্ক্রিনে দেখছি, যিনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবেসেছেন, মানুষের কল্যাণের জন্য নিজেকে যে ত্যাগ স্বীকার করছেন। ঠিক তেমনি একজন কে এখানে লেখক প্রত্যাশা করছেন, যিনি নিঃস্বার্থবান হবেন, নিজের স্বার্থকে বড় করে দেখবে না, এবং এই ধরনের ব্যক্তি যখন কোনো ভাবকে কাজে লাগাতে চাইবে, তখনই সেটি সঠিক পথে পরিচালিত হবে বলে প্রবন্ধকার মনে করেন। যেমনটি আমরা ৭১ সনে দেখেছি, যে মানুষের মধ্যে এই যে ভাবের যে উচ্ছ্বাস, যে স্পৃহা, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের এই প্রেরণা দিয়েছিলেন, এবং যার কারণেই আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা মুক্তি লাভ করেছি। অর্থাৎ ভাবকে, সে সময়ের ভাবকে যথাযথভাবে কাজে লাগিয়েছেন এই নিঃস্বার্থ নেতা। আমরা পরের অংশে যাই। এখানে আমরা আরো কিছু
বিষয় লক্ষ্য করি এ প্রবন্ধের, তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। অর্থাৎ যে এই মহত্তর যে মহৎ কাজটি করবে, যে জনগণকে বা মানুষের মধ্যে যে ভাবের যে প্রেরণা জাগাবে, এটিকে একটি কল্যাণ এবং ভালো উদ্দেশ্য নিয়ে যদি না করা হয় তাহলে সেটি আরো পিছিয়ে যাবে, সেটি যেন আড়াল হয়ে যাবে। এক কথায় এখানে যেমন বানভাসির পরে পলি পড়ার মতো যেমন চারিদিকে যে পরিবেশের সূচনা হয়, যেমনটি অনুৎসাহ যে দিকটি আমরা ভাবের মধ্যেও লক্ষ্য করব যে উৎসাহ হারিয়ে ফেলবে এবং সেটি আর পরবর্তীতে ওই ভাবটিকে কাজে লাগানো কঠিন হয়ে যাবে। এই জন্য কেউ কেউ বলেন যে লোকের কোমল অনুভূতিতে ঘা দেওয়া পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলে ফলে। অর্থাৎ এই কোমল অনুভূতি বলতে এই ভাবটিকে বোঝানো হয়েছে যে মানুষের মধ্যে যে উৎসাহ অনুপ্রেরণা, এটিকে নষ্ট করা যাবে না, এটিকে অযথা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে সেটি সুফল না পেয়ে আমরা তার কুফল পাবো। অর্থাৎ এটির মাধ্যমে আমরা কোনো কিছু অর্জন করতে পারবো না। তাই এই ভাবটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করেছেন প্রবন্ধকের, এবং এটিকে কিভাবে পরিচালিত করতে হবে সেদিকে দিক নির্দেশনা দিয়েছেন বারবার। আমরা পরের অংশে দেখি, আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার করিয়া রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে। অর্থাৎ এই ভাবকে কিভাবে কাজে লাগাতে হবে এ ব্যাপারে লেখক নির্দেশনা দিয়েছেন এভাবে, ঠিক যে যে কোনো কাজের পূর্বে সেটিকে কিভাবে সেই কার্যক্ষেত্রটা প্রস্তুত করতে হবে যেন ভাবটি বিফলে না যায়, সেটির ব্যবস্থা করতে হবে বলে লেখক উল্লেখ করেছেন। যে ভাবটিকে যে আমরা যদি যথাযথভাবে কাজে লাগাতে চাই তাহলে যে কোনো জিনিস, যদি আমরা বলি যে কোনো আন্দোলন বা সংগ্রাম, সেটি আসলে কতটুকু যৌক্তিকতা রয়েছে, সেই মানুষকে যে ভাবের আহ, মধ্যে বা অনুপ্রেরণা দিয়ে তাকে সেই কাজে উদ্বুদ্ধ করার যে ব্যাপারটি বা সেই কাজে লাগানোর যে ব্যাপারটি, সেটির পূর্বে আসলে সেটি কতটুকু যৌক্তিকতা রয়েছে এবং সেজন্য কি কি করতে হবে একজন যোগ্য নেতাই এটির ব্যবস্থা করতে পারবে। তারপরে আমরা তাদেরকে এই ভাব সহযোগে কাজটি করার জন্য প্রেরণা দিতে পারি। সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। অর্থাৎ লেখক এখানে বলতে চান যে আমরা যে ভাবটিকে ভিতরে লালন করি, যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কোনো কাজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে যদি তার বাস্তবায়নটা সঠিক না হয় বা সঠিক পথে যদি সেটি আমরা প্রয়োগ না করি তাহলে দেখা যাবে যে সেই ভাব আহ, বিনষ্ট হবে। সেই দিকটিকে এখানে ইঙ্গিত দিয়েছেন যে জাগিয়া দেখিবে তাহা অনর্থক জাগিয়াছে। অর্থাৎ যে উৎসাহ উদ্দীপনা নিয়ে কোনো কাজ করতে যাবে, গিয়ে যদি সেটা বিফল হয় বা সেটি যথাযথ না হয় তাহলে পরবর্তীতে দেখা যাবে যে এটি একটি প্রভাব পড়েছে যে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েও আর পরবর্তীতে সেই ভাবের যে কাজটি বা তাদেরকে যে জাগানোর যে দিকটি তাদেরকে উদ্বুদ্ধ করা সেটি আর সম্ভব হবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং ও জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না, কারণ সেই সময় তারা জেগেই ঘুমাবে। অর্থাৎ তাদের যে কেউ যদি জেগে থাকে তাহলে তো তাকে জাগানোর কিছু নেই, এমন বিষয়টি তুলে ধরা আছে। অর্থাৎ সেই ভাবটি যে বিনষ্ট হয়ে গেল তখন আর নতুন করে সেই ভাব উচ্ছ্বাস তৈরি হওয়াটা কঠিন বলে প্রবন্ধকার এখানে এই বিষয়টির অবতারণা করেছেন। তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সে ঘুম ঢোল কাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। এখানে কুম্ভকর্ণের আহ তুলনা করা হয়েছে যে কিনা রামায়ণে বর্ণিত রাবণের ছোট ভাই, এক নাগাড়ে 6 মাস ঘুমাতো। এখানে যে ঘুম যে
খুব ঘুমায় বা সহজে যাকে জাগানো যায় না এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে যে লেখক বোঝাতে চেয়েছেন যে এ ধরনের ভাবকে আমরা বিনষ্ট না করে, এভাবে বিনষ্ট না করে যেটি আসলে যথাযথভাবে কাজে লাগানো যায় সে সময়ই এই মানুষের মধ্যে স্পৃহা সৃষ্টি করা দরকার। অর্থাৎ এই স্পৃহা যেন অপরিকল্পিতভাবে নষ্ট না করা হয়। কারণ এটিকে লেখক খুবই গুরুত্ব দিয়েছেন আহ এই প্রবন্ধে। অর্থাৎ ভাবের মধ্য দিয়েই কোনো কাজ সফল হবে, কিন্তু সেটিকে আমরা যেন যথাযথভাবে কাজে লাগাতে পারি সেই দিকটাকে গুরুত্ব দিয়েছেন। আমরা এই অংশে দেখি, এ কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠিকিয়া শিখিয়াছি। অর্থাৎ আমরা আম এই যে ভাবের যে বিষয়টি, যেটিকে উৎসাহ উদ্দীপনাকে আমরা যথাযথভাবে কাজে না লাগাতে পারলে যে প্রায়শ্চিত্ত করতে হয় সেটির কথা বলা হয়েছে। যে বারবার আমরা এই উৎসাহ উদ্দীপনাকে কাজে না লাগাতে পেরে আমাদের যে প্রায়শ্চিত্ত করতে হয়েছে এবং আমরা যে বিফল হয়েছি সেই দিকটিকে এখানে তুলে ধরেছেন। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ী রূপে বরণ করিয়া লইতে পারল না। অর্থাৎ এখানে প্রবন্ধকার একটি উদাহরণ তুলে ধরেছেন যে একটি কলেজে কোন একটি বিষয়ে ছাত্ররা একটি ভাব নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে একটি সৎ সংকল্প নিয়ে তারা কি করলো, সেই কাজটি করতে গেল, কিন্তু সেটি স্থায়ী রূপে বা স্থায়ী রূপ পেল না। অর্থাৎ কাজের যে বন্দোবস্ত বা পূর্ব পরিকল্পনা এবং যথাযথভাবে ভাবকে যে কাজে লাগানো যে বিষয়টি, সেটি এখানে করতে না পেরেই এই আন্দোলনটি বিফল হয়েছে বলে লেখক উল্লেখ করেছেন। কেন এমন হইল? একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করিতে গিয়া স্পিরিটকে কি বিশ্রী ভাবেই না মুখ ভ্যাংচানো হইল। অর্থাৎ সাময়িক উত্তেজনা এই বিষয়টি এখানে উঠে এসেছে, যে কোনো কিছু করার পূর্বে ভালোভাবে পরিকল্পনা না করে বা আহ, যেটি করতে যাচ্ছে তার যৌক্তিকতা কতটুকু সেটুকু বিচার না করে ভাবের যে উচ্ছ্বাস সেটিকে যে কোনো সময় সাময়িক উত্তেজনার মধ্যে যদি আমরা কাজ করি, কাজে লাগে, তাহলে সেই স্পিরিটটাকে আসলে নষ্ট করা অর্থে বোঝানো হয়েছে, বিফল হবে বলে সেটি উল্লেখ করেছেন, যেটি আমরা এই উদাহরণ থেকে দেখতে পাই। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? অর্থাৎ আজকে আম, না বুঝিয়া, অর্থাৎ যেটাকে বলা হয় অপরিকল্পিত ভাবে বা কোনো কিছু সঠিকভাবে বন্দোবস্ত না করে যদি কোনো এই ভাবটাকে কাজে লাগাতে যায়, যে স্পিরিটটিকে কাজে লাগাতে যায়, যেটিকে আত্মার শক্তি বলা হচ্ছে, এই আত্মার শক্তিটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আমাদের এই ভাব অনুপ্রেরণা বা এই যে স্পিরিট বা উৎসাহ এটি প্রয়োজন হবে, সে সময় সেই উৎসাহটা সেভাবে আর আসবে না, সেই মানসিক অবস্থাটা তৈরি হওয়াটা কঠিন বলে লেখক উল্লেখ করেছে। তো শিক্ষার্থী, আজকে তোমাদের এই পর্যন্তই আলোচনা থাকলো। কারণ এই পাঠ্য পরিসর বিবেচনায় পাঠ্যটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। তার প্রথম অংশের আলোচনা আজকে করা হয়েছে এবং শেষ অংশের আলোচনাটি আমরা পরের ক্লাসে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।